নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের প্রত্যেকের জীবনেই অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা সাধারণভাবে ব্যাখ্যা করতে পারি না, এবং সে কারণেই হয়তো আমরা হতাশাতে ভুগি বা আমাদের মধ্যে কাজ করার একটা অনীহা চলে আসে। কিন্তু যদি আমাদের জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে জায়গাগুলোকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে হয়তো এমন কিছু অশুভ যোগ সেখানে রয়েছে যার ফল হচ্ছে হয়তো আপনাদের এই ধরনের আচরণগুলো আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। কারণ অশুভ যোগ যদি থাকে কোনো না কোনোভাবে তার প্রতিফলন আমাদের জীবনে পড়ে। তাই সবচেয়ে সহজ উপায় বা বলবো সবচেয়ে ভালো হয় যদি আমাদের সেই অশুভ যোগগুলোর কথা আমরা আগের থেকে জেনে নিই, বা আমাদের যে হরোস্কোপ আছে সেই হরোস্কোপটাকে একবার একটু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিই, এবং অশুভ যোগগুলোর কথা মানে জেনে সেটাকে যদি আমরা কিছু প্রতিকার করি বা অশুভ যোগের জন্য যদি কিছু কাজ করি তাহলে দেখবেন আপনাদের ওই যে সমস্যার জায়গাগুলো আপনাদের জীবন থেকে কিন্তু সরে যাবে। আর সেই কারণে একজন দক্ষ জ্যোতিষ ব্যক্তিত্বের সংস্পর্শে থাকা বা তার কথা অনুযায়ী চলা এটা কিন্তু বিশেষভাবে প্রত্যেকের জন্য জরুরি। আর এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব পেয়েছি, যিনি তার কেরিয়ারের বিভিন্ন সময় তিনি এত ভালো যেমন পড়াশোনা করেছেন এবং রেজাল্ট করেছেন, সেই কারণে নানানভাবে পুরস্কৃত হয়েছেন। গোল্ড মেডেলিস্ট, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ও সংখ্যাতত্ত্ববিদ অনিরুদ্ধ দে এই মুহূর্তে আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। দেখুন, এই সামনে একটা অমাবস্যা আসছে, একটা খুব ভালো দিন। যাদের ক্ষেত্রে যেসব দোষ একটা জন্মকুণ্ডলিতে যেসব জিনিস দোষ, এই গুরুচণ্ডলী দোষ, বীজযোগ, মাঙ্গলিক দোষ, এইসব যে দোষগুলো আছে তাদের ক্ষেত্রে প্রতিকার করার জন্য একটি ভালো দিন। আপনারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন। ঠিক আছে, এই যে গুরুচণ্ডলী দোষ হয়, আমি দোষগুলো নিয়ে একটু বলে দিই। গুরুচণ্ডলী দোষ যে দোষ হয়, হ্যাঁ, গুরু অর্থাৎ বৃহস্পতি এবং চণ্ডাল অর্থাৎ রাহু এবং বৃহস্পতির সমন্বয় দোষটা হচ্ছে। হ্যাঁ, একত্রিত থাকলেই দোষ হয়। কিন্তু যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং বৃহস্পতি ভালো শক্তিশালী অবস্থায় থাকে, ধরুন কোনো কর্কট রাশিতে যদি বৃহস্পতি থাকে এবং সেই বৃহস্পতির সাথে যদি রাহু থাকে, সেক্ষেত্রে দোষ অনেকাংশে প্রশমিত হবে। তাছাড়া এমনি জন্মকুণ্ডলিটাকে দেখতে লাগবে অবশ্যই। সেইখানে যদি অষ্টম স্থানে রাহু এবং বৃহস্পতির অশুভ বৃহস্পতি হয়ে থাকে, সেক্ষেত্রে খুব প্রকোপভাবে এই গুরুচণ্ডলী দোষ দেখা যাবে। ওই জন্যে এই যে দোষ, প্রেমদ্রুম যোগ, গুরুচণ্ডলী দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এই দোষের যে কুপ্রভাবের হাত থেকে রক্ষায় এই সময় অমাবস্যার সময়টিকে আপনারা প্রতিকার প্রতিবিধান করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খুব ভালো সময়। কে আছে বলুন? কে আছেন? নমস্কার। নমস্কার, বালতিদাস বলছি। কোথা থেকে ফোন করেছেন? আমি ট্যাংরাতে ফোন করেছি। ট্যাংরা থেকে? আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন না মেয়ের সম্পর্কে? মেয়ের ব্যাপারে জানবেন। মেয়ের ডেট অফ বার্থটা, নামটা বলুন। বারবি দাস। ও, এটাই আপনার মেয়ের নাম? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 29 মার্চ 2016। 29 মার্চ 2016। সময় বলুন। অল্প বয়স তো, একদম বাচ্চা মেয়ে তো? হ্যাঁ, পড়াশোনা করি আমি। আচ্ছা, সময়টা বলুন। 5:57 PM। আর জন্মস্থান? কলকাতায়। ঠিক আছে, দাঁড়ান বলে দিচ্ছি। রাশি লগ্ন কিছু জানা আছে? না। কন্যা লগ্ন, ঠিক আছে। আর বৃশ্চিক রাশি। এখন পড়াশোনা করুক, তবে পড়াশোনার ক্ষেত্রে চঞ্চলতা বাড়বে, মনোযোগের অভাব থাকবে। ঠিক আছে,
চন্দ্র এবং মঙ্গল একত্রিত হয়ে বসে আছে শনির সাথে। এই যে চন্দ্র এবং শনি, সেক্ষেত্রে চন্দ্র নিচস্থ হয়ে বসে আছে প্লাস শনির সাথে বসে আছে, পড়াশোনার ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স দেবে, কর্মে সফলতার অভাব থাকবে। হ্যাঁ, আপনি একটু বড় হলে এই চারটাকে প্রতিকার প্রতিবিধান করে এগোবেন, ঠিক আছে? একটু কনসালটেন্সি নিয়ে প্রতিকার। হ্যাঁ বলুন। পড়াশোনা হবে কিন্তু যতটা ওর রেজাল্ট হওয়ার কথা সেটা আসবে না। একাদশপতি আপনার চন্দ্র, সেটা শনির সাথে বসে আছে, সেটা একটা ভালো ডিস্টারবেন্স করবে। এই একটু আগে গুরুচণ্ডলী একটা দোষের কথা বলছিলাম, রাহু এবং বৃহস্পতি। এই ক্ষেত্রে রাহু এবং বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আছে, ঠিক আছে? এই ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেবে। হ্যাঁ, এগুলো একটু। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ অবশ্যই, সেগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করে এগোবেন, অবশ্যই ইয়েতে ভালো হবে, ঠিক আছে? পরবর্তীকালে জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর যারা কাজ করাতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আমাদের আলোচনায় চলে আসবো। এই যে ইয়েটা আছে, আরও কিছু বলছি, যেটা যদি কারুর চার্টে মঙ্গল যদি খুব দুর্বল অবস্থা থাকে, মঙ্গল দুর্বল অবস্থা থাকা মানে ধরুন কর্কট রাশিতে মঙ্গল বসে আছে, ঠিক আছে? কারুর অষ্টম স্থানে, দ্বিতীয় স্থানে, লগ্ন স্থানে, চতুর্থ স্থানে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি ওইখানে এক হনুমানজি মন্দিরে প্রত্যেক মঙ্গলবার পুজো দেবেন এবং ব্রাহ্মণকে 9 টাকা দান করবেন। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের যে কুপ্রভাব, সেটা মাঙ্গলিকের একটা কুপ্রভাব, সেটা অনেকাংশে প্রশমিত হবে। অবশ্যই একটি চার্টকে প্রতিকার প্রতিবিধান খুবই জরুরি, কারণ একটা ব্যালেন্সিং চার্ট আপনার ক্ষেত্রে অনেকাংশে প্রতিকার প্রতিবিধানের দ্বারা অনেকাংশে দেখা যায় কেটে গিয়ে আপনারা অনেক ভালো লাইফস্টাইল লিড করতে পারবেন। কিন্তু চারটার ক্ষেত্রে যদি ডিস্টারবেন্স থেকে থাকেন, আমি যে টোটকাগুলো বলছি সেই টোটকাগুলো করলে অনেকাংশে উপমিত হবেন ঠিকই, কিন্তু অরিজিনাল প্রতিকার প্রতিবিধানের অনেক দরকার থাকে, ঠিক আছে? ওই প্রতিকার প্রতিবিধানের পাশাপাশি কিছু যে টোটকাগুলো আছে, সেই টোটকাগুলোকেও খুব মূল্যবান, সেগুলোকেও আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যেগুলোকে করা, ঠিক আছে? এবারে আরেকটা বলছি, শনির 7.5 যাদের কুপ্রভাব আছে তাদের ক্ষেত্রে কালো তিল, যাদের যেটা মনোবাঞ্ছা আপনাদের ক্ষেত্রে যেটা আছে সেটাকে বলে কালো তিল, সেটা প্রবাহিত জলে আপনি ফেলে দেবেন। সেক্ষেত্রে প্রত্যেক শনিবার অন্তত এটা 6 মাসের মতো করতে হবে। হ্যাঁ, তারপরে আরও বাড়াতে হবে, ঠিক আছে? এইটাকে করে যেতে হবে কন্টিনিউভাবে। সেটা করলে শনির যে কুপ্রভাব, কোনো কর্মে যেটা ডিলে হওয়া, হ্যাঁ, আপনার কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব, সেগুলো অনেকাংশে প্রশমিত হবে। নমস্কার, বলুন কে আছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন কে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের বিষয়। নাম আর ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। প্রিয়া দে। আর ডেট অফ বার্থ? 23 এপ্রিল 1996। আচ্ছা, কত এপ্রিল? 23 এপ্রিল 1996। সময় বলুন। সময় হচ্ছে সকাল 9:50। আর জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান কোথায় জন্মেছিল, জায়গাটা বলুন। আচ্ছা, কলকাতা। আচ্ছা, ঠিক আছে। রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, মিথুন লগ্ন, মিথুন রাশি। মেয়ে এখন কি করছে? হ্যালো, আপনার মেয়ে কি করছে এখন? পড়াশোনা করছে? হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি মেয়ে এখন কি করছে? হ্যালো হ্যালো। আচ্ছা, ঠিক আছে, আমি ফোনটা কেটে দিচ্ছি, হয়তো যোগাযোগের কোনো অসুবিধে হচ্ছে, আপনি বলে দিন। মোটামুটিভাবে মনে হয় কেরিয়ার নিয়ে জানতে চাইছে। চতুর্থ স্থানে রাহু আছে, কেরিয়ার এমনি ভালো আছে, তবে এই যে শনি এবং মঙ্গল একত্রিত হয়ে 10ম স্থানে বসে আছে, সেটার ক্ষেত্রে একটু ডিলে করাবে। তাছাড়া এমনি চারটা ভালো চার, ঠিক আছে? উন্নতি, নামযশ এগুলো লক্ষ্য করা যাবে। এই সময় কোনো উন্নতি 2027 এপ্রিলের মধ্যে কোনো বড় কিছু উন্নতি লাভ করা যাবে, ঠিক আছে? বেশ,
তাহলে যারা যারা আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা মানে সমস্যাগুলোকে প্রতিকার করাতে চাইছেন, প্রথমে আপনাদের কনসালটেন্সি করতে হবে এবং তারপরে আপনাদের যেমন বলবেন সেভাবে চলতে হবে এবং প্রতিকার ধারণ করতে হবে। এবং তাই যারা মানে মনে করছেন আসবেন, তারা আগে বুকিং নাম্বারে ফোন করে নিন। কথা বলছি তো আমি। হ্যালো, হ্যাঁ হ্যালো, আপনি একটু ফোনটা ধরে রাখুন। হ্যাঁ হ্যাঁ 7001666815 অথবা 9126694118 এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে চেম্বারে আসুন। এবার বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? বলছি আমি ছেলের ব্যাপারে জানছি। নাম বলুন ছেলের আর ডেট অফ বার্থ বলুন। বলছি 30শে এপ্রিল 2001। আচ্ছা, 30/4/2001 সময় বলুন। আচ্ছা 4:43 থেকে 44 এরকম একটা হবে, হসপিটালে হয়েছিল তো। ঠিক আছে, আর জন্মস্থান? 4:43 নীলরতন PM তো? বলছেন? বিকেল বেলা তো? হ্যাঁ 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 4:43 কি 44 বিকেল বেলা। ঠিক আছে। আমি ওর একটু ভবিষ্যৎটা জানতে চাই, একটু বিয়ের ব্যাপারটা। বিয়ের ব্যাপার জানবেন শুধু? হ্যাঁ বিয়ে আর কর্মটা। ঠিক আছে, সাথে থাকুন দেখে। রাশি লগ্ন কিছু জানা আছে? রাশি আমি তো তখন পুষ্টি টুষ্টি কিছু করিনি, এমনি পঞ্জিকা অনুযায়ী দেখা যাচ্ছিল, তখন হয়তো বৃশ্চিক, আমারটা সঠিক হতেও পারে নাও পারে। বৃশ্চিক রাশি নয়, কর্কট রাশি আর কন্যা লগ্ন, ঠিক আছে? আচ্ছা কর্কট রাশি। হুম। হুম। তা বিয়ের ব্যাপারে জানবেন? আমি ওর জাস্ট ফিউচারটা মানে বিয়ের ব্যাপারটা। আর এখন কি একটু করছে কর্মটা। ছেলে? হ্যালো। হ্যালো বলুন। হ্যাঁ এখন কি করছে ছেলে? এখন হ্যাঁ দুবাইতে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। কর্মের জায়গা ভালো যাবে আপাতত। এখন তো সময় খুব একটা খারাপ না, বৃহস্পতির গোচরটা এখন ভালো যাবে, 2027 সাল পর্যন্ত ভালো আছে। শুক্রের দশা 2030 2050, এমনি কর্মের জায়গাটা ভালো হবে, ঠিক আছে? বিয়ের ক্ষেত্রে এই আপনার 2028-এর মধ্যে একটা ভালো যোগ আছে, এখন থেকে চলছে, ঠিক আছে? আচ্ছা এখন থেকে চলছে, এই সময়টা কাজে লাগান। বিয়েটার কথা বলছি। বিয়ের কথা বলছি, যোগাযোগ এখন থেকে করুন 1-1.5 বছর পর্যন্ত, যে এই সময়টা চলছে 2028-এর এপ্রিল পর্যন্ত যোগটা চলবে, মানে বিয়ের যোগটা চলবে। আচ্ছা তারপরে এই সময় তো একটা ভালো যোগ চলছে, এই সময়টায় কাজে লাগান, নয়তো আবার ডিলে করাবে, ঠিক আছে? আচ্ছা ও তো আস্তে আস্তে 27শে ফেব্রুয়ারিতে আসবে, আবার হয়তো 1 মাস থেকে বেরিয়ে যাবে। ও তো এখানে আপাতত তো থাকছে না। আমরা তো ভাবছিলাম যে আগে কমপ্লিট হোক, তারপর নয় যোগাযোগ করব। কত কমপ্লিট বলুন? 30, মানে যেহেতু 2001-এ জন্ম, তাহলে এখন এই বর্তমান সময়, তাহলে এই সময় আর যোগ নেই, এই সময় 2028 সাল পর্যন্ত এখন আপাতত যোগ চলছে, তারপরে লেট করাবে। আচ্ছা তারপর লেট করাবে না? হুম। আচ্ছা ঠিক আছে। তাহলে কর্কট রাশি তাই তো? হুম, কর্কট রাশি আর কন্যা লগ্ন। আচ্ছা আপনার চেম্বারটা হচ্ছে অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট শিয়ালদায়, আর বলে দিচ্ছে, কন্ট্যাক্ট করে নেবেন। আচ্ছা 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 ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং যারা যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা দেখুন যে ফোন নাম্বারগুলো রয়েছে বুকিংয়ের জন্য, সেখানে ফোন করে বুকিং করে নেবেন এবং তারপরে চেম্বারে আসবেন। আগে বুকিং করবেন, তারপরে চেম্বারে আসবেন। আমরা আলোচনায় চলে আসি যে কি অশুভ যোগের ফলে আমাদের কি ধরনের অসুবিধে হতে পারে লাইফে, সেটা নিয়ে একটা আলোচনা শুনছি। এই যে মাঙ্গলিক নিয়ে বললাম এবং গুরুচণ্ডাল নিয়ে দোষ নিয়ে বললাম, এরপর আসছি কেমদ্রুম চন্দ্রের পাশে আসে, যদি দুপাশে যদি কোনো গ্রহ না থাকে, হ্যাঁ কেমদ্রুম যোগ হয়। প্লাস চন্দ্রর পাশে যদি দুপাশে যদি কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে পাপাকার্তি যোগ হয়। এই দুটো যোগই খুব ভালো না। হ্যাঁ, এই যোগের ফলে চন্দ্রের যে বলবত্তা আছে, একটা পজিটিভ রেজাল্ট, সেই জায়গাটা দিতে পারে না। অবশ্যই যোগটা কেরিয়ারের ক্ষেত্রে, মন মানসিকতার ক্ষেত্রে এগুলো অনেক অংশে আমাদের ক্ষেত্রে খারাপ করে এবং জীবনে নানা কিছু উত্থান এবং পতনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, ঠিক আছে? ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সোনাপুর বাণিজ্য থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ নমস্কার, বলুন কার ব্যাপারে জানবেন? আমি সোনাপুর বাণিজ্য থেকে বলছি। বুঝতে পেরেছি, আপনি যার জন্য জানবেন তার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 2004-10-2009।
4/10/2009 এটা? 2009, হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। দুপুর 12টা 5। আচ্ছা, দুপুর 12টা 5। হ্যাঁ, দুপুর 12টা 5। ঠিক আছে, আর জন্মস্থান? জন্মস্থান এই রাজপুরে এখানে। ঠিক আছে। কি নিয়ে জানবেন? বলছি কি, ছেলে তো আমার একদম লেখাপড়া করতে চাইছি না, এটা নিয়ে একটু জানতে চাই। ঠিক আছে, দেখছেন। পড়াশোনা একদম এই যে- বন্ধ। হ্যাঁ, এবার এই যে একটু আগে যেটা কেমদ্রুম যোগের কথা বলছিলাম, চন্দ্রের পাশে যদি দুপাশে যদি কোনো গ্রহ না থাকে সেক্ষেত্রে একটা দোষ হয়। এই চারটার ক্ষেত্রে এইটা, এই যে আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? না না, জানা নেই। হ্যাঁ, ধনু লগ্ন আর আপনার মীন রাশি, ঠিক আছে? মীন রাশি দুপাশ, হ্যাঁ, মীন রাশি যে এই যে দুপাশে লগ্ন ভালো কিন্তু রাশি ভালো, কিন্তু রাশির যে এই যে দুপাশে যদি কোনো গ্রহ না থাকে সেক্ষেত্রে একটা অংশে এই একটা খারাপ পড়েছে, ঠিক আছে? এবার যে চন্দ্রের যে বলবত্তা সেই বলবত্তাটা পাচ্ছে না, এবং শনি চন্দ্রকে হিট করছে, সপ্তম দৃষ্টি দিচ্ছে, সেই জন্যে একটা কুপ্রভাব চন্দ্রের ওপর পড়ছে, মন মানসিকতা, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসছে, ঠিক আছে? এবং রাহু এবং জুপিটার একত্রিত সেকেন্ড হাউসে আছে, গুরুচণ্ডালী দোষ তৈরি করেছে। অবশ্যই, হ্যাঁ, এই চারটাকে একটু প্রতিকার প্রতিবিধান করে চলুন, অবশ্যই পড়াশোনা হবে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। এবং যারা যোগাযোগ করবেন আপনারা দেখুন যে ফোন নাম্বার পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, 7001686815 অথবা 9126694118। এই নাম্বারে আপনারা কল করুন। চেম্বারে আসার জন্য এখানে কল করে বুকিং করতে হবে, তারপরে চেম্বারে এসে কনসালটেশন করুন, এবং সবচেয়ে বড় কথা প্রতিকার প্রতিবিধান সেটাও কিন্তু আপনাদের নিতে হবে, কারণ প্রতিকার না নিলে পরে আপনারা কিন্তু যে রেজাল্টগুলো চাইছেন সেরকম রেজাল্ট আপনারা কখনোই পেতে পারেন না। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। কার ব্যাপারে আমি জানবেন? নিজের ব্যাপারে জানতে চাই। আমি মালদা থেকে প্রীতম ছেত্রী বলছিলাম। বেশ, আচ্ছা। নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম প্রীতম ছেত্রী, ডেট অফ বার্থ হচ্ছে 16 নভেম্বর 2005, 16 নভেম্বর 2005, সময়? সময় দুপুর 12টা। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান মালদা। ঠিক আছে, সাথে থাকুন। এখন কি করা হচ্ছে? এখন হ্যাঁ, কি করা হচ্ছে এখন? বুঝতে পারলাম না। এখন আপনি কি Education? কোনো প্রফেশনে আছেন নাকি আপনি পড়াশোনা করছেন? পড়াশোনাই করছি, কি পড়ছেন? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, চলছে। গ্রাজুয়েশন লয়ে করছেন? না না না, তাহলে কিসে করছেন গ্রাজুয়েশন? অনার্সে করছি। কি বলছেন? অনার্সে করছে। ও, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বলছি, ঠিক রাশি আছে। লগ্ন কিছু জানা আছে? না না, আপনার হচ্ছে মকর লগ্ন, হ্যাঁ, আর বৃষ রাশি। হ্যাঁ। চারটার ক্ষেত্রে দ্বিতীয় রাহু বসে আছে, দশমে জুপিটার, সপ্তমে শনি। পড়াশোনার দিক দেবে, তবে যতটা রেজাল্ট হওয়ার কথা ততটা দেবে না। সাহস, মানে একটুখানি খুব সাহসী, সব কাজে একটা কাজ করে নেওয়ার মতো প্রবণতা আছে, বুঝতে পেরেছেন? ও, আর বলছিলাম যে আমি কি মানে জীবনে সাকসেসফুল হতে পারবো? জীবনে সাকসেসফুল হতে পারবেন, এটা বলতে পারি পারবেন, তবে সব কিছু না একটু লেটে করাবে। কেতু যখন নবম স্থানে বসে আছে, নবম স্থান হচ্ছে আমাদের ভাগ্য, অর্থাৎ কেতু যখন নবম স্থানে বসে আছে ভাগ্য ক্ষেত্রে বিড়ম্বনা দেখা যাবে, কিন্তু দশম স্থানে বৃহস্পতি বসে আছে, এটা একটা ভালো। এবং রবি এবং বুধ সেটা একাদশ স্থানে বসে আছে, কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে আপনার ফেসিলিটি আসতে পারে, ঠিক আছে? গভর্নমেন্ট সেক্টরের যোগ আছে, আপনি চেষ্টা করুন অবশ্যই, আচ্ছা। কিন্তু একটু লেট করাবে, বিয়ের ক্ষেত্রে একটু লেট করাবে, এবং ভাগ্য উন্নতিতে আপনার কর্ম পেতে সব কিছু পেতে একটু লেট করাবে, ঠিক আছে? আচ্ছা, সময় ধরে চললে আপনি জীবনে সাকসেস পাবেন। ঠিক আছে। আচ্ছা, আপনি এসে দেখা করতে পারেন, কারণ এই যে ভালো যে সুযোগ রয়েছে যে সরকারি চাকরি আপনার হতে পারে, তো সেই সুযোগটাকে, যেমন পড়াশোনার জায়গাটা মানে আপনাকে খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে, সাথে যদি এই রেমেডিগুলো নিয়ে নেন তাহলে আশা করছি এই ভালো যোগগুলো কাজে লাগবে। আচ্ছা, তারপরে আলোচনা করছি কালসর্প দোষ। একটা চার্টে যদি কালসর্প দোষ হয়ে থাকে,
কালসর্পদোষ কখন হয়? একদিকে রাহু এবং কেতুর একদিকে যখন সম্পূর্ণ সব কটা গ্রহ চলে আসে, সেক্ষেত্রে সেটাকে বলে কালসর্পদোষ। কালসর্পদোষের যে চারটা আসে সেই ক্ষেত্রে অনেকাংশে মানে যতটা স্টেবিলিটি পাওয়ার কথা চারটা, সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি করেন। এবার যদি সেক্ষেত্রে নক্ষত্রগতভাবে কালসর্পদোষ যদি সেটা অবস্থান ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক পড়াশোনার ক্ষেত্রে নামযশ হয়ে থাকে এবং কর্মের ক্ষেত্রেও নামযশে অনেক উন্নতি লাভ করবে। কিন্তু অবশ্যই যদি কালসর্পদোষের কুপ্রভাব হয়ে থাকে, যদি নেগেটিভ কালসর্পদোষ হয়ে থাকে, সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। অবশ্যই সেই চার্টগুলোকে প্রতিকার প্রতিবিধান করতে হবে। হ্যাঁ, মঙ্গলবার এইবারে মঙ্গলবার হচ্ছে অমাবস্যা পড়ছে এবং বুধবার অমাবস্যা আছে। এই যে যোগগুলো বলছি, কালসর্পদোষ, মাঙ্গলিক, হ্যাঁ, কেমদ্রুম, এই যে যোগগুলো বলছি, শনি 7.5, হ্যাঁ, প্লাস এই যোগগুলো বলছি, এই যোগগুলো রাহুচণ্ডালী গুরুচণ্ডালী দোষ একটা, এই যোগগুলোকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করে এগোন। এবার আলোচনা করছি আপনার বৃষযোগ। বৃষযোগ হচ্ছে শনি এবং চন্দ্র যদি একত্রিত হয়ে বসে থাকে, সেক্ষেত্রে একত্রিত হয়ে বসে থাকে, চন্দ্র যদি পাওয়ারফুল অবস্থায় বসে থাকে, যদি শনি দুর্বল অবস্থায় বসে থাকে, সেক্ষেত্রে যোগ অবশ্যই প্রশমিত হবে। যদি চন্দ্র দুর্বল অবস্থায় বসে থাকে এবং শনি যদি খুব পাওয়ারফুল অবস্থায় বসে থাকে, শক্তিশালী হয়ে বসে থাকে, তাহলে চন্দ্রকে ড্যামেজ করে দিচ্ছে। সেক্ষেত্রে অনেকাংশে বিষযোগ তৈরি হবে এবং সেই নেগেটিভ বিষযোগের ফলে মানুষের জীবনে নানা কিছু দেখা যাবে। সেটা অর্থের ক্ষেত্রেও, কর্মের ক্ষেত্রেও অবশ্যই সেক্ষেত্রে প্রকোপ পড়বে। কি আছে বলুন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাড়ি থেকে কথা বলছিলাম। বলুন। নমস্কার, আমি বাড়ি থেকে কথা বলছি। বুঝতে পেরেছি, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আমি মেয়ে শ্রেয়সী মুখার্জি, 2005-এ জন্মেছে, বৃহস্পতিবার। 2005 তো, এবার আপনি মাস আর তারিখটা বলুন। হ্যাঁ, মে মাসে জন্মেছে, 7টা 21 সন্ধ্যেবেলা, বৃহস্পতিবার। ডেটটা বলুন। 7/5, মে মাসের 7 12ই মে 12 তারিখ। 12ই মে 2005। হ্যাঁ, 12ই মে 2005, 7টা 21 জন্মেছে, বৃহস্পতিবার। 7টা 21। আর এম না বিকেল বেলা নাকি? বৃহস্পতিবার 7টা 21 বিকেল বেলা, সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা। রাশি লগ্ন কিছু জানা আছে? না, রাশি লগ্ন কিছু জানা নেই। আমি লগ্ন হচ্ছে ক্যারিয়ারের সম্বন্ধে, পড়াশোনা, চাকরি বাকরি এগুলো জানার ইচ্ছা ছিল। লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। লগ্ন হচ্ছে আপনার বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, আর মিথুন রাশি। এই একটু আগে আমি আপনার বৃষযোগের কথা বলছি। চন্দ্র এবং শনি একত্রিত হয়ে বসে থাকে, এই চারটার ক্ষেত্রে অষ্টম স্থানে বৃষযোগ তৈরি করেছে এবং নবমপতি অষ্টমে। সব কিছু লেট করাবে এবং ভাগ্যোন্নতিতে বাধা তৈরি করবে। ঠিক আছে? ও আচ্ছা। কি করছে কি, কাজের জায়গা তো একটু ভালো দেখাবে, জীবনে উন্নতি সব কিছু করাবে, কিন্তু এইসব প্রতিকার প্রতিবিধানগুলো দরকার আছে। থিঙ্কিং প্রসেসের ক্ষেত্রে প্রবলেম আছে, মানে যেটা ডিসিশন নেয় সেটা ঠিকঠাক নিতে পারে না। হ্যাঁ, সবকিছু তাড়াতাড়ি নিতে পারে না, না, নিতে পারে না। আপনাদের ঘরের সাউথ ইস্ট অগ্নিকোণে কি কোনো টয়লেট, সেপটিক ট্যাঙ্ক এসব কিছু করা আছে? না, অগ্নিকোণে টয়লেট নেই, তবে রান্নাঘরটা মানে উল্টো দিকে হয়ে গেছে। রান্নাঘর কোথায় আছে? রান্নাঘরটা আপনি বললেন না, রান্নাঘরটা উল্টো দিকে হয়ে গেছে। রান্নাঘরটা ওই সাউথ ইস্টের দিকে হয়ে গেছে। সাউথ ইস্টের দিকে হয়ে গেছে একদম, যেহেতু আমি ফ্ল্যাটে থাকি তো। সাউথ ইস্টে কি কালার করা আছে ওখানে? রান্নাঘর তো মোটামুটি ঠিক ফল দেবে, কিন্তু ওখানে কিছু ড্যামেজ দেখাচ্ছে। কি কালার করা আছে ওখানে? কি কালার করা আছে রান্নাঘর? কালারটা কি আছে রান্নাঘরে? কি কালার করা আছে? হলুদ আছে রান্নাঘরটা। আর ওই এমনি যেটা দক্ষিণ দিকটা করেও সব গোটাটাই হলুদ কালার করা আছে? না, দক্ষিণ দিকটা করে রান্নাঘরটা আমার পুরোটাই হলুদটা করা আছে, হলুদ এবং সবুজ মিশিয়ে আছে আর কি। ঠিক আছে, এখানে সবুজ রংটার ক্ষেত্রে প্রবলেম তৈরি করছে। হ্যাঁ, সাউথ ইস্টের জায়গাটা মানে দক্ষিণে যে প্লটটা করছে, অগ্নির যে জায়গাটা পড়ছে, অগ্নির জায়গাটার ক্ষেত্রে এখানে প্রবলেম করছে। হ্যাঁ, রাহুর অবস্থান হয়ে বসে আছে চারটার ক্ষেত্রে, ওগুলো একটু প্রতিকার প্রতিবিধান করে এবং মাঙ্গলিকও হয়ে বসে আছে চারটা। হ্যাঁ, উন্নতি দেবে, সবকিছু দেবে, কিন্তু কি করা যায়? ওকে কি এই বিধান এগুলো করতে হবে? আপনি কোথা থেকে প্রতিবিধান করতে হবে চারটার ক্ষেত্রে? আপনার জায়গাটা বলুন।
আমি বালি থেকে বলছি, হাওড়া বালি ও থেকে। বালি থেকে বলছেন আপনি, তাহলে পারলে একবার চেম্বারে আসুন, শিয়ালদহতে চেম্বার আছে, ওখানে এসে আপনি কথা বলুন। কারণ এই যখন এইরকম কিছু প্রবলেম থাকে, ধরুন বাস্তুতে আছে প্রবলেম বা চার্টে আছে, আপনারা আসলে পরে তার প্রতিকার কি হবে এবং সেখানে আপনি কি করলে পরে মানে আপনার একেবারে ন্যূনতমভাবে কি করণীয় জায়গা, সেই জায়গাটা অবশ্যই বলে দেবেন এবং সেই জন্যই আপনাকে আসতে হবে। কারণ কেরিয়ারের ক্ষেত্রে যদি যখন কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে বা কি মানে ইম্পর্টেন্ট কিছু কাজ থাকে, ঠিক তার আগে আসলে নয়, একটু সময় দিতে হবে। কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে সাফল্য পেতে হলে সেটা তো একদিনে পাওয়া সম্ভব হয় না, সেটার জন্য আপনাদের কিছুটা সময়কে গুরুত্ব দিতে হবে এবং সময় মতো এসে যোগাযোগ করুন। নিশ্চয়ই আপনার সমস্যার জায়গা থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। বুকিং নাম্বার 7001686815 অথবা 9126694118, এই নাম্বারে কল করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।